আসসালামু আলাইকুম। সাথে আছি আমি তারিফ খান। আজকে পাঠ্য বিষয় বীজগাণিতিক রাশি পর্ব নাম্বার 18। আজকে পর্বে আমরা দেখব কুমিল্লা বোর্ড 24 অঙ্ক নাম্বার 2। 2 এর উদ্দীপকে বলা আছে পি স্কয়ার মাইনাস 2√56 মাইনাস 15 সমান 0, কমা এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান ঘনমূল 27 এবং এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান ঘনমূল 8। হচ্ছে পি ইনভার্স 2 এর মান নির্ণয় করতাম। তাহলে যেহেতু পি ইনভার্স 2 মান নির্ণয় করতে হবে, তাহলে আমাদের পি সম্বন্ধে যে দেওয়া আছে এই মানটা তুলতে হবে, এক্স না পির মান। তো আমরা ক নাম্বার লিখা দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 2√56 মাইনাস 15 সমান কত 0। এখন আমাদের যে কাজটা করতে হবে, পি স্কয়ার এই পাশে রাখবো আর এই পাশের দুইটা ওই পাশে নিয়ে যাবো। তো মাইনাসের 15 পাশে যেলে প্লাসের 15 নেবো, মাইনাসের 2√56 পাশে যে নেবো প্লাসের 2√56। আসলে কোন মানটা আমরা আগে রাখবো, 15 রাখবো না 2√56 রাখবো? আমরা 15 রাখবো, কারণ 15 বড় আর ছোট। তোমরা ক্যালকুলেটর দিয়ে এই মানটা বাই করো, দেখো 15 থেকে ছোট হয়েছে। এখন আমাদের বলছে পি ইনভার্স 2, পি ইনভার্স 2 মানে 1 বাই পি স্কয়ার। পি ইনভার্স 2 দেখো, পি ইনভার্স 2 যে কথা, মাইনাসের জন্য উপরে একটা 1 আর পি স্কয়ারের পি স্কয়ার। তো 1 বাই পি স্কয়ার বের করতাম আমরা। পি স্কয়ার মান যদি এরকম হয় 1 বাই পি স্কয়ার এরকম হবে, এখানে মাইনাস হবে। তো আমরা উপরে একটা 1 লাগাইলাম, এই পাশে উপরে 1 লাগাইলে এই পাশে উপরে 1 লাগাই দিব। এটা দুইটা নিয়মে করা যায়, আমি শর্ট নিয়মে করে দিয়েছি। দেখো আমি তোমাদের কোনো একটা ক্লাসের মধ্যে দুই নিয়মে করে দেখাইছি, আজকে দুই নিয়মে দেখাইলাম না। 1 বাই পি স্কয়ার সমান, দেখো উপরে 1 এর বদলে এই যে সেম মানটা একবার প্লাস লিখবা, সেম মানটা একবার কি লিখবা মাইনাস লিখবা। নিচে কোনো পরিবর্তন নাই, এটা নতুন নিয়ম। তারপর এই যে এইটা দিয়ে এটা কেটে ফেলবো, এই যে সেম এই দুটো মিলে গেছে, কেটে ফেললে তোরা কেটে ফেললাম, এটা দিয়ে কেটে ফেললাম। তাহলে আমাদের আনসার হইতেছে পি 1 বাই পি স্কয়ার যে কথা, পি ইনভার্স 2 লেখা কি একই কথা। এই অঙ্কের আনসার হইতেছে 15 মাইনাস 2√56। এই সি অঙ্কের আনসার, এইটাই তোমার আনসারে চাইছে। এখন তোমার বলতেছে পি কিউব প্লাস পি ইনভার্স টি এর মান নির্ণয় করো। তাহলে এটা আসলে পি কিউব প্লাস 1 বাই পি কিউবের মান নির্ণয় করতাম। তাহলে আমাদের পি এর মান লাগবো, এই মানটা করদা করে নিব আমরা। করদা করে সরি দেওয়া আছে দিয়ে লিখবো খ নাম্বার। দেওয়া আছে পি স্কয়ার সমান পি স্কয়ার মাইনাস 2√56 মাইনাস 15 সমান 0। আমাদের এই অঙ্কটা করতে গেলে আমরা এই যে প্রদত্ত রাশিটা আমরা আগে লিখে ফেলতেছি। আমার যে একটা অভ্যাস, আমি প্রদত্ত রাশি আগে লিখে ফেলি, বাবা প্রমাণ করে যে আগে লিখে ফেলি। উপরে যথেষ্ট পরিমাণ জায়গা রাখবো আমরা, জায়গা রেখে প্রদত্ত রাশি লিখে ফেলবো। পি কিউব প্লাস পি ইনভার্স টি। দেখো পি কিউব তো পি কিউবই, পি ইনভার্স টি মানে 1 বাই পি কিউব। ইনভার্সের জন্য উপরে একটা 1 আর নিচে হইব পি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি হল কিউব মাইনাস জি এ বি ইন্টু এ প্লাস কি বি। এইটা কাটা এটা কাটা। এখন দেখলাম এই অঙ্কটা করতে গেলে আমাদের পির মান লাগবো আর 1 বাই পির মান লাগবো। আমি এই প্রদত্ত রাশি আগে লেখার অর্থ হচ্ছে আমরা দেখতে হবে কি কি মান লাগে। পির মান লাগবো আর 1 বাই পির মান লাগবো। আমরা চেষ্টা করবো পির মান বাই করার জন্য। পির বাই করতে গেলে মাইনাসের 15 পাশে গেলে প্লাসের 15, মাইনাসের 2 পাশে চলে গেলে √56। এখন দেখো আমরা পি এর মান লাগবো, আছে পি স্কয়ার, আমরা পি এর মান যাবো। পি স্কয়ার থেকে পি এর মানে যেতে গেলে আমাদের 15 ভাঙতে হইব। 15 কিভাবে ভাঙবো, অনেকভাবে 15 ভাঙবো। 5 যোগ 10 15, যোগ করা যায় 9 যোগ 6 15, যোগ করা যায় 7 যোগ 8 15, অনেক আরো অনেকভাবে ভাঙবো। যাতে আমি কোনটা ভাঙবো মনে রাখবো, এমন ভাঙন ভাঙবো যে দুইটা যোগ করলে হইবে 15 আর দুইটা গুণ করলে হইব 56। এই দুইটা যোগ করলে 15 হয় ঠিক আছে, গুণ করলে 5 10 50 হয়, কিন্তু 56 হয় না। যোগ করলে হয় 15, কিন্তু গুণ করলে 6 9 54, 56 হয় না। তাহলে আমরা ভাঙতে হইব 15 আর 7 দিয়া, আর সরি 8 আর 7 দিয়া, কারণ 8 আর 7 যোগ করলে হইব 15 আর গুণ করলে হইব কত 56। আমাদের কিন্তু শর্ত মিলতে হইব। তাহলে আমরা ভাঙব 8 দিয়া আর 7 দিয়া, 7 দিয়া। তারপর আমরা একটা বীজগণিত সূত্র বসাবো। 8 যে কথা √8, তারপরে স্কয়ার দেওয়া কি কথা 7 যে কথা √7, √7 লিখে তারপরে স্কয়ার দেওয়া কি একই কথা। তাহলে a স্কয়ার পাইছে আর b স্কয়ার পাইছে। বাকি লাগে সূত্রের 2 √8 হচ্ছে a, √7 হচ্ছে কি b। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার।
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি দেখো তো? সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এখন দেখো তোমরা ভালো করে দেখো, এই পাশে স্কোয়ার দুটো পাশ দিয়ে বাদ দিয়ে দিবা। তাহলে পি সমান √8 প্লাস √8 কি 7। আমরা তো পির মান পাইলাম, কিন্তু আমাদের তো 1/p এর মান পাওয়া হলো না। আমরা জানি পির মান যদি হয় √7 প্লাস √8 প্লাস √7, 1/p এর মান সেম বেরিয়ে বেরিয়ে, শুধু মাইনাসে বেরিয়ে কি বেরিয়ে? দেখো 1/p বের করছি, উপরে একটা 1 লাগাইলাম, উপরে একটা 1 লাগিয়ে দিব, √8 প্লাস √8 কি 7। এখন এদিকে কোনো কাজ করবো না আমরা, এদিকে এই 1 এর বদলে একটা প্লাস লাগাবো আমরা, আর একটা কি লাগাবো? মাইনাস লাগাবো। দিস ইজ √8 আর √7। এখন দেখো এই দুটা মিলে গেছে, কেটে ফেলবো। তাহলে 1/p এর মান সবসময় কি হইব? উল্টাটা হইব। মানে এর মধ্যে দেওয়া আছে, মধ্যে প্লাস থাকলে এটা মাইনাস হয়ে যাবে। এখন আমাদের দুটো কি করতে হবে দেখুন? প্লাস করতে হবে। তাহলে আমরা কি করলাম? p প্লাস 1/p। এই যে p এর রেজাল্ট হইছে √8 প্লাস √7, আর 1/p এর রেজাল্ট হইছে মানে √8 মাইনাস √7, মাইনাস আর প্লাস কেটে ফেললাম। একটা √8 আর √8, 2√8। হ্যাঁ, আমাদের p প্লাস 1/p এর মান হলো 2√8। এখন আমরা মান বসা দেব। মান বসালে হয় 2√8, তার উপরে কিউব, এটা কেটে ফেলছিলাম, তার মান হলো 2√8। এখন 2 এর উপরে যদি কিউব দেই হবে 8, আর √8 এর উপরে কিউব দিয়ে দেব 8√8। 2 এর উপরে কিউব দিয়ে দেব 8, আর 8 √8 এর উপরে কিউব দিয়ে দেব 8√8। 2 এর উপরে কিউব দিয়ে দেব 8, পাশাপাশি গুণের শুরু গুণ দিলাম, √8 এর উপরে কিউব দিয়ে দেব 8√8, আর আছে 3 দুগুণে 6 √8, আর একটা কত 64 √8, 6 √8। 64 থেকে যদি 6 বাদ দিও তুমি 58 √8। এই ছিল তোমার নিয়মের আনসার। এখন আমরা করবো গ নম্বর অঙ্কের সমাধান। দেখুন আমি গ নম্বর অঙ্কের সমাধানটা করতেছি। গ নম্বরে চাইছি কি দেখো, গ নম্বরে বলছে প্রমাণ করো যে 5 × x³ y প্লাস xy³ সমান 25/8। এটা করতে গেলে আমাদের x এর মান লাগবে। আমরা যে কাজটা করবো, গ নম্বর লিখতেছি। গ নম্বর লিখা দেওয়া আছে x প্লাস y হোল স্কয়ার সমান ঘনমূল 27। বা লিখা x প্লাস y হোল স্কয়ার সমান ঘনমূল 27 মানে 3 এর উপর কি কিউব। এখন আমরা জানি রুট স্কয়ারে যেমন কাটা যায়, কিউব আর রুটের কোণে 3 থাকলেও কাটা যায়। তাহলে আমাদের আনসার দাঁড়াচ্ছে x প্লাস y স্কয়ার সমান 3। তারপরে আমাদের এই পাশে স্কয়ার পাশে চলে গেলে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে। তাহলে x প্লাস 1/x এর মান হলো √3। আবার লিখবো আমরা, আমাদের আরেকটা দেওয়া আছে এই দেখো x মাইনাস y হোল স্কয়ার সমান ঘনমূল 8। ঘনমূল 8, x মাইনাস y হোল স্কয়ার সমান ঘনমূল 8 মানে 2 এর উপরে কিউব, রুটের কোণায় কিউব আর কিউবে কাটা চলে যায়। x মাইনাস y হোল স্কয়ার সমান 2, x মাইনাস y সমান √, কত 2। এখন আমরা x প্লাস y এর মান জানলাম, x মাইনাস y এর মান জানলাম। এখন আমাদের বাম পক্ষে বলা আছে কি দেখো তো, বাম পক্ষে জানা আছে 5 x³ y xy³। এখানে কমন যায় xy, এর মধ্যে xy আছে, এর মধ্যে xy আছে। তাহলে এর থেকে যদি আমি xy কমন নিয়ে যাই, এর দিকে আমি xy কমন নিয়ে গেলে আরো থাকবে 3টা x থেকে একটা x নিয়ে গেলে থাকবে আরো 2টা x। y তো কমন নিয়ে গেলাম, এখান থেকে আমি x কমন নিয়ে গেলাম, তাহলে না x লেখা যাবে না। 3টা y থেকে একটা y কমন নিয়ে গেলে আর থাকবে কি 2টা y। এখন আমাদের দুইটা সূত্র মুখস্থ করতে হবে, একটা হচ্ছে ab এর সূত্র, একটা হচ্ছে x² প্লাস y² সূত্র। দেখো আমরা ab এর সূত্র বসাইতেছি, এখানে পাশাপাশি গুণ। ab এর সূত্র হচ্ছে a প্লাস b বাই 2, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এই যে xy মানে ab এর সূত্র। তার পাশে আছে আরো
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে তিনটা। আমার দেওয়া আছে মান প্লাসও আছে, দেওয়া আছে মান মাইনাসও আছে। আমরা ওই অনুসিদ্ধান্তটা বসাবো যে অনুসিদ্ধান্ত দেওয়া আছে মান প্লাসও লাগে, দেওয়া আছে মান মাইনাসও লাগে। দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই কত, দুইটা অনুসিদ্ধান্ত বসাবে, মান বসে দিলে চলবে। একটা হচ্ছে এক্স ওয়াই মানে হচ্ছে এ বি, আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ বির সূত্র, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র। 5 এর 5। এখন এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 3 বা রুট ওভার 3 নিচে 2 উপর আছে স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে রুট ওভার 2 নিচে 2 উপর আছে স্কোয়ার, এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে রুট ওভার 3 তারপর স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে রুট ওভার 2 তারপর স্কোয়ার বাই কত 2। এখন 5 গুণন রুটের সেকেন্ডে থাকবো কত 3, দুই রুট কত লিখবো 4, রুটের সেকেন্ডে থাকবো 2, দুই রুট কত করতে দিব 4, রুটের সেকেন্ডে থাকবো 3, রুটের সেকেন্ডে থাকবো 2 আর নিচে হচ্ছে কত 2। এখন যার হরাসে লাভ আছে, হরাসে লাভ আছে, হরাসে লাভ আছে, মাঝখানে যোগ অথবা বিয়োগ, তার করতে বলে লসাগু। 4 আর 4 লসাগু করবো 4, 4 দ্বারা 4 ভাগ করলে 1, 1 দ্বারা গুণ করলে 3 একে 3, 4 দিয়ে 4 ভাগ করলে 1, 1 দ্বারা 2 গুণ করলে 2 একে 2, উপরে যোগ করলে 5 নিচে 2, পাশাপাশি গুণের সম্পর্ক, এটা বিয়োগ করলে 1 নিচে 4। এখন আমাদের কাটাকুটি করা যায়, কাটাকুটি করতে উপর নিচে, ঠিক আছে। 4 দুগুণে 8 আর 5 একে 5, 5 5 কত 25, আমাদের আনসার আছে 25/8। তাহলে আনসার দাঁড়ালো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।